সালাম এইটা একটি আল্লাহ তাআলার গুণবাচক নামের একটি অন্যতম নাম। আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে প্রসিদ্ধ, তাছাড়া আরও গুণবাচক নাম আছে। ৯৯ ছাড়া আরও গুণবাচক নাম আছে, কিন্তু প্রসিদ্ধ গুণবাচক নাম ৯৯টি আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম মুখস্থ করবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে ৯৯টি নাম মুখস্থ করা আমাদের মুক্তবের ছেলেপেলেগুলো, তাদেরকে আপনি জিজ্ঞেস করলে আল্লাহ তাআলার ৯৯টি নাম একদমই মুখস্থ বলে। তাহলে আল্লাহ তাআলার ৯৯টি নাম মুখস্থ করা আমরা যারা মুসলমান আছি এটা একটু অন্যতম আমল। ৯৯টি নাম যে ব্যক্তি মুখস্থ করে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই ৯৯টি গুণের মধ্য থেকে একটি গুণ হলো সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাম শব্দটা দুনিয়ায় স্থাপন করেছেন। যে ব্যক্তি সালাম দেয় এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না আপনারা? বোঝেন না ওয়াজ? আমার এটা এই জায়গাটা মানে অস্পষ্ট থাকে যে আমার কথা হয়তো বা আপনারা বোঝেন না। এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষকে বলে যে আগে সালাম করে। কি বললাম? যে আগে সালাম করে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কেন? বলে একজন আত্মভোলা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে সালাম দিয়ে আল্লাহ তাআলার নামকে স্মরণ করায়া দেয়। আসসালামু আলাইকুম সালাম শব্দটা আছে, এই সালাম শব্দটা তাকে স্মরণ করায়া দেয়। এরই প্রেক্ষিতে বলে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরও রহমত করুক, আল্লাহ যেন তোমার উপরও শান্তি বর্ষণ করেন। এর চাইতে উত্তম দোয়া আর পৃথিবীতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় প্রথম হিজরত করেন, সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় যখন যান, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উপদেশ বাণী উম্মতের জন্য দান করেন। সর্বপ্রথম উপদেশ মদিনায় যাইয়া কি করেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, তুতইমুত তুআম, মানুষকে খাবার খিলানো। মানুষকে এক নাম্বার উত্তম কাজ। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার উত্তম কাজ কোনটা? ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইসলামের মধ্যে অন্যতম দুই নাম্বার উত্তম কাজ হলো পরিচিত ও অপরিচিত ব্যক্তিকে সালাম করা। সুবহানাল্লাহ বলেন। কার ভাষায় বললেন? নবীর ভাষায়। আইকুল ইসলামি খৈরুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? এর প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কাজ বলে দিলেন। একটি হলো মানুষকে খাবার খেলানো, আর একটি হলো পরিচিত হোক অপরিচিত হোক তাদেরকে সালাম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলমানের হক সালাম দেওয়া, সালামের জবাব নেওয়া। সালাম দেওয়া এবং কেউ যদি সালাম দেয় তারই জবাব দেওয়া, এটা মুসলমানের হক রয়েছে। মুসলমানের হক, অন্যতম হক হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের হাদিস 1240 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1240 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হলো 5টি। কয়টি? মনে রাখেন, আমি যদি মুসলমান দাবি করি তাহলে আর একটা মুসলমান আমার থেকে 5টি হক দাবি করে, অথবা আমি তার উপর 5টি হক দাবি করি। এটা কে বলেছেন? নবী বলেছেন। দেখেন, রদ্দুস সালাম, 1 নম্বর হক হলো কোনো মুসলমান যদি তোমাকে সালাম করে, সালামের জবাব দেওয়া। 1 নম্বর হক কি? আমাদের এই সমাজে অনেককে দেখা যায় সালাম দিলে বোঝাই যায় না সে উত্তর দিল। বোঝা যায়? একজন কত সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এরই প্রতি উত্তরে বলেই না ওয়ালাইকুম আসসালাম। মনে হয় না যেন সে সালামের জবাব দিয়েছেন। না ভাই, গুনাহগার হইলেন। যিনি সালামের জবাব দিলেন না তিনি গুনাহগার হইলেন। আর যিনি সালাম দিলেন তার কোনো লস নাই। উনি জবাব দিলেও লস নাই, না দিলেও লস নাই। আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 2 নম্বর হক হলো মুসলমানের ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 2 নম্বর হক কি? আমরা রোগীর সেবা করলে এইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। রোগীর সেবার পরিপূর্ণতা হয় রোগীকে দেখতে যাইয়া মাথায় হাত বুলালে। সুবহানাল্লাহ বললেন না? সালামের পরিপূর্ণতা হয় সালাম দেওয়ার পরে মুসাফার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম এটা পরিপূর্ণ নয়। এই পরিপূর্ণটা হয় সালাম দেওয়ার পরে মুসাফা করলে ওই সালামের মধ্যে পরিপূর্ণতা হয়। রোগী দেখতে গিয়েছেন, শুধু দেখা পর্যন্ত শেষ করলেন না, হলো না, রোগীর মাথার উপর হাত বুলাইয়া দোয়া করতে হয়। এরপরে চলে আসেন রোগী দেখার মধ্যে পরিপূর্ণতা হয়। মুসলমানের হক হলো রোগীকে দেখতে যাওয়া। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। এই মহল্লায় একজন মারা গিয়েছেন, আমাদের কাসিম হুজুর চলে গেছেন, আমাদের থেকে চলে গেছেন। এভাবে একজন না একজন যাবি, আমাদের এগুলো স্মরণ। সেই জানাজায় অংশগ্রহণ করা এটা মুসলমানের হক। মুসলমানের হক জানাজায় অংশগ্রহণ করা। আপনি মারা যাবেন, আপনার জানাজায় আর অন্যান্য মুসলমান তারা আসবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 4 নম্বর মুসলমানের হক হলো ওয়া ইজাবাতুদ দাওয়া। 4 নম্বর মুসলমানের হক হলো কেউ যদি দাওয়াত করে সেই দাওয়াতকে কবুল করা। 5 নম্বর মুসলমানের হক হলো ওয়া তাশমিতুল আতিস। কেউ যদি হাসি দেয়, হাসি দিলে হাসির আলহামদুলিল্লাহ শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার জবাব দেওয়া একজন মুসলমানের হক। গত সপ্তাহে শুনেছিলেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কি দিয়েছিলেন? হাসি। কি দিয়েছিলেন? হাসির মাধ্যমে শক্তি সঞ্চার হয়। আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ যেন তোমার প্রতি সহায় হন। ইয়ারহামুকাল্লাহ বলা একজন মুসলমানের হক। হাসি দেওয়ার দ্বারা, হাদিসে এসেছে, হাসি দেওয়ার দ্বারা একবার কোনো মানুষ মুসলমান একবার যদি হাসি দেয় 99টা রোগ এক হাসিতে দূর হয়। আপনি আলহামদুলিল্লাহ বলবেন না কি বলবেন বলেন তো? একবার হাসির মাধ্যমে 99টা রোগ দূর হয়ে যায়। তাহলে হাসি আমাদের জন্য রহমত। কিন্তু হাই শয়তানের পক্ষ থেকে হয়, হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। হাসি দেনেওয়ালা ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে। এর আলহামদুলিল্লাহ যিনি শুনবেন মুসলমান যদি হন তার হক আছে ইয়ারহামুকাল্লাহ বলা। এই 5টি হক মুসলমানের হক।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলেন, তোমরা সালাম দাও, কিন্তু বিধর্মীকে তোমরা সালাম দিও না। ইহুদি নাসারাকে সালাম দেওয়া যাবে না। ইহুদিদের সাথে যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, তাদের পথকে সংকুচিত করে দিতে হবে। সংকীর্ণ পার্শ্ব দিয়ে তাদেরকে পথ চলতে দিতে হবে। ডানে স্থান দেওয়া যাবে না, আপনার বামে ইহুদি নাসারাদেরকে স্থান দিতে হবে, কিন্তু সালাম দেওয়া যাবে না। দলিল তিরমিজি শরীফের হাদিস 2700 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়াবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম, ইহুদি নাসারাদেরকে তোমরা সালাম দিও না। ওয়া ইযা লাকিতুম আহাদাকুম ফিত তারিক ফাত্তারুহুম ইলা আদয়াকিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তাদের সাথে অর্থাৎ ইহুদি নাসারাদের সাথে যখন তোমরা মিলিত হয়ে যাও, তখন তাদের পথ চলার পথকে সংকুচিত করে চলো। তাদেরকে সংকুচিত পথে চলা বাধ্য করো, তাদের জন্য প্রশস্ত রাস্তা দিও না, সালাম তো দিওই না, তাদের বিরোধিতা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, বিজাতিকে তোমরা সালাম দিও না। এই সালাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির বাণী। সালাম কি বাণী? আল্লাহ রাব্বুল আলামিন এই সালাম একমাত্র মুসলমানদের জন্য খাস করেছেন। সালাম এটা জেনাতন নয়, সালাম এটা আসমানে প্রচলন রয়েছে, সালাম এটা জমিনেও প্রচলন রয়েছে। এই সালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও প্রচলন রাখবে। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করেন, এই কথাটা বিজাতিকে বলা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী যখন রোমের বাদশা হিরাক্লিয়াস, হিরাকল আরবিতে বলা হয়, হিরাক্লিয়াসের নিকটে যান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেখেন। চিঠিতে তিনি বলেন, সালামুন আলা মানিত্তাবাআল হুদা। আল্লাহ রাসূলের লেখা চিঠি, সালামুন আলা মানিত্তাবাআল হুদা। দলিল বুখারী শরীফ 6260 নম্বর হাদিস, বুখারী শরীফ 7 নম্বর হাদিস, দুইটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিতে আছেন, বিজাতিকে সালাম দেওয়া যাবে না। ওই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে সালাম যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত। তাহলে বিজাতিকে দেখলে কিভাবে সালাম দিবেন? একই জায়গায় বিজাতি আছে, একই জায়গায় মুসলমান আছে, ইমানদার আছে, সেখানে সালাম দিবেন কিভাবে? কারণ মুসলমানের হক হলো সালাম দেওয়া নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই জায়গায় তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। দেখি বলেন তো, একই জায়গায় বিজাতি আছে, বিধর্মী আছে। আমাদের বাংলাদেশে তা হয়, আমরা বিভিন্ন জাতির সাথে একাকার হয়ে গেছি, মিলেমিশে থাকি, আছে, কিন্তু মুসলমান তো সালামের হক রাখে। তাহলে সালাম দিবেন কিভাবে দেখি বলেন তো? আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। দেখি বলেন তো, আসসালামু আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। শান্তি বর্ষিত হোক তাদের উপর যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তাহলে কি আমরা বিজাতিকে সালাম দিলাম? বিজাতিকে সালাম দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা সালামকে প্রসার করো। কি হয়েছে? আচ্ছা, উপরে নেব। হ্যাঁ, তোমরা সালামকে প্রসার করো। সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তার সাথে জান্নাতে দাখিল করবেন।
এ ভাই, নিরাপদে জান্নাতে যাইতে চান কারা কারা থেকে হাত উঁচু করেন তো। সহজ একটা আমল আছে, হাত নামান। রাসূল বলেছেন, তোমরা কি নিরাপদে জান্নাতে যাইতে চাও? যদি যাইতে চাও তাহলে এই আমলটা করো। দেখেন, 5টি আমল বলবো। কয়টি আমল? দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় যান, সর্বপ্রথম হিজরতের দিন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ছোট। মদিনার মানুষ নবীকে প্রথম পাইয়া যেন পাগল পাড়া হয়ে গিয়েছে নবীকে দেখার জন্য। সকলে নবীর কাছে ভিড় জমায়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ছোট মানুষ, কিন্তু দেখলেন এমন একটি লোকের কাছে মানুষের ভিড় যে চেহারার মধ্যে কোনো মিথ্যার ছাপ নাই। রাসূলের চেহারার মধ্যে মিথ্যার ছাপ ছিল না ভাই। যে সময় রাসূলের বিরোধিতা ছিল, আবু সুফিয়ান রোমের বাদশার কাছে গিয়েছিল, সেখানে যে আবু সুফিয়ান তখন মুসলমান ছিল না, রাসূলের নামে মিথ্যা বলতে পারে নাই। বলেছিল যে মুহাম্মদকে যদি মিথ্যা বলে লোকে আমাকে মিথ্যাবাদী বলবে, এই জন্য মুহাম্মদ যে সত্য ছিল এইটা আমি বুঝে তার ব্যাপারে আর মিথ্যা বলতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে কোনো মিথ্যার ছাপ ছিল না। একজন বিজাতি আবু সুফিয়ান তখনও মুসলমান ছিল না, সে যদি রাসূলের ব্যাপারে এরকম সাক্ষী দেয়, একজন সাহাবী তিনি তো আরো শক্তিশালী সাক্ষী দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মদিনায় যখন নবী আসেন তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আনন্দিত উৎফুল্লিত হইলাম। তার চেহারা দেখলাম, শুধু বারংবার তাকাইলাম, তার চেহারার মধ্যে মিথ্যার ছাপ দেখলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আমাদের জন্য ভাষণ দেন কি? শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর উদ্দেশ্যে সর্বপ্রথম তিনি হিজরত করে এসে আমাদের জন্য ভাষণ দেন। শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে সালামকে প্রসার করো। 1 নম্বর আমল মনে রাখেন, সালাম প্রসার করার কথা বললেন সর্বপ্রথম মদিনায় যাইয়া। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আমলের কথা বললেন, ওয়াবুদুর রহমান, রহমানের ইবাদত করো। রহমানের, আল্লাহর ইবাদত। রহমান মানে কি? আল্লাহর চাইতে রহমান বেশি চিনতো মদিনার আল্লাহরা, আল্লাহর চাইতে রহমান বেশি চিনতো মদিনাওয়ালারা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত করো এই কথা না বলে বললেন রহমানের ইবাদত করো। কি বললেন? রহমানের ইবাদত করো। রহমানের ইবাদত করবেন কতদিন পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন না পর্যন্ত আপনার নিশ্চিত মৃত্যু না হয়, মৃত্যুর আগ পর্যন্ত রহমানের ইবাদত করো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর উপদেশ দিলেন, ওয়া আতইমুত তাআম, মানুষকে খাবার খিলাও। 3 নম্বর উপদেশ কি? মানুষকে খাবার খিলাও। 4 নম্বর উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়র সম্পর্ক ধরে রাখো, আত্মীয়র সম্পর্ক বজায় রাখো, মা বাবার খোঁজ খবর রাখো, আত্মীয় সম্পর্ককে ধরে রাখো। আত্মীয় স্বজনের বোনের হককে দিয়ে দাও, ভাইয়ের হককে দিয়ে দাও। আত্মীয় স্বজনের হকের মধ্যে তোমরা কম বেশি করো না, এই আমলটাও তোমরা করো। 5 নাম্বার উপদেশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লুন নাসুন নিয়াম, মানুষ যখন ঘুমায়া থাকে ওই সময় তোমরা নামাজ পড়ো। 5 নাম্বার উপদেশ কি? মানুষ যখন ঘুমায়া থাকে ওই সময় তোমরা কি নামাজ পড়ো, তার মানে কি তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 5টি কর্ম যদি তোমরা করতে পারো, হে মদিনাবাসীওয়ালারা, হে লোক সকল,
তোমরা যদি এই 5টি কর্ম করতে পারো, সালামকে প্রসার করা, আল্লাহ তাআলার ইবাদত করা, মানুষকে খাবার খিলানো, আত্মীয়র সম্পর্ক ধরে রাখা, এবং মানুষ যখন ঘুমায়া থাকে ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়া, এই 5টি কর্ম যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসটা ইবনে মাজাহ 1334 নম্বর হাদিস, তিরমিজি 2885 নম্বর হাদিস। সালামকে প্রসার করতে হবে, সালামের মাধ্যমে নিরাপদে জান্নাতে যাওয়া যায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠকে, মানুষের মধ্যে উত্তমকে তোমরা কি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে উত্তমকে? আল্লাহ তাআলার নিকট মানুষের মধ্যে উত্তমকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু দাউদের হাদিস 5197 নম্বর হাদিস, হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদা লাহুম বিসালাম, আল্লাহ তাআলার নিকটে কোন মানুষটা সবচাইতে উত্তম? আল্লাহ তাআলার নিকটে কোন ব্যক্তি উত্তম? এই প্রশ্ন করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান বাদা লাহুম বিসালাম, মানুষের মাঝে যে ব্যক্তি সবার আগে সালাম দেয়। দুইজনের মধ্যে যে আগে সালাম দেয় সে উত্তম, যে সালাম নেয় তার চাইতে কম উত্তম। তাহলে সালাম দেওয়ার লাভ বেশি, দেওয়ার কি লাভ বেশি। সালামে কোনো লস নাই, দুইটা জিনিসে ইসলামে কোনো লস রাখে নাই। অন্য অন্য জিনিসের মধ্যে কমতি হতে পারে, কিন্তু সালাম আর সালাত, নামাজ এবং সালাম, এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা কমতি রাখেন নাই। নামাজের ওইটুকু অংশ আপনি পাবেনই পাবেন যতটুকু আপনি বুঝেছেন। কথাগুলো গভীর দিয়ে মনোযোগ দিয়ে শোনেন। নামাজের ওইটুকু অংশ আপনি পাবেনই পাবেন যতটুকু আপনি বুঝেছেন। ওই নামাজ পাবেন না, 2 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, সংকোচ, সংশয়, সন্দেহ নিয়ে নামাজ পড়া। যেটুকু বুঝছেন ওইটুকুর সব পাবেন, যেটুকু বোঝেন নাই ওইটুকুর সব পাবেন না। কথা বুঝছেন? নামাজের ওইটুকু অংশের সব পাবেন যতটুকু আপনি বুঝেছেন। তাহলে নামাজের মধ্যে যার খুজু বিনয় নম্রিতা মন ধ্যান বেশি আছে সে সব বেশি পাবে। এখানে আমরা যতগুলো মুসল্লি নামাজ পড়তেছি সকলের সমান সব হবে না। ইখলাসের ভিত্তিতে, নামাজের নিয়ম পদ্ধতির ভিত্তিতে, একাগ্রতার ভিত্তিতে আপনার সব বন্টন হবে, কিন্তু লস নাই। নামাজের কোনো লস নাই, যতটুকু বুঝছেন ততটুকুর সব পাবেন। আর একটা হলো সালামের কোনো লস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু দাউদের হাদিস 929 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা গিরারা ফি তাসলিমি ওয়ালা সালাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাম এবং নামাজের কোনো লস নাই। একজন ব্যক্তিকে সালাম দিলেন, সালামের জবাব দিল না, এর জন্য আপনি মনে কষ্ট নিয়েন না ভাই, তার ক্ষতি। যিনি জবাব দিলেন না তার ক্ষতি, আর যিনি সালাম দিলেন তার লাভ কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাম দেন ওয়ালা ব্যক্তির কোনো লস নাই। যাকে সালাম দেওয়া হলো সে যদি উত্তর না দেয়, 70 জন ফেরেশতা ওই সালামকারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কোনো একটা শিশুকে যদি সালাম দেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকেও সালাম দিয়েছেন। শিশুরা যদি সালামের জবাব নাও দিতে পারে, নবী করিম বলেন ওই শিশুদের পক্ষ থেকে ৭০ জন ফেরেশতা ওই সালামকারী ব্যক্তির উত্তর দিয়ে থাকে। তাহলে সালামে লস আছে না লাভ? কোনটা? সালামে লস না লাভ? তাহলে বেশি বেশি কি দেওয়া দরকার নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা সালামকে ব্যাপকভাবে প্রসার করো, সালাম ব্যাপকভাবে ছড়ায়া দাও। সালামের লাভ হলো তোমাকে আল্লাহ তাআলা নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। কোনো ব্যক্তি যদি দিনে 20 জন ব্যক্তিকে সালাম করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য ওই দিন যদি সে মারা যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। দলিল কানজুল উম্মাল 25,288 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সাল্লামা আলা 20 রাজুলান মিনাল মুসলিমিন ফি ইয়াউমিন, কোন ব্যক্তি যদি দিনে 20 জন মুসলমানকে সালাম করে, জামাআতান আও ফুরাদান, জামাতে অথবা একাকী, 20 জন মানুষকে দিনে 20 জন মানুষকে সালাম দিয়েছেন ঐক্যবদ্ধ জামাতে, অনেকজন ব্যক্তি বসে আছে সেখানে দিয়েছেন, সেখানে 20 জনের অধিক ছিল, 20 জন ছিল, অথবা একা একা সালাম দিতে দিতে 20 জন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, সুম্মা মাতা মিন ইয়াউমি যালিক, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অনুরূপভাবে ওয়াফি লাইলাতিন মিসলু যালিক, অনুরূপভাবে রাত্রিতে কেউ যদি 20 জন ব্যক্তিকে সালাম করে, রাত্রিতে ওই আমল করছে, 20 জনকে সালাম করছে জামাতে অথবা একাকী, 20 জন মানুষকে সালাম দিছে, ওই রাত্রিতে সে মারা গেছে, নবী করিম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সালামের ফজিলত আছে না নাই? সালাম বেশি বেশি দিতে হবে না ছাড়তে হবে? কোনটা? না টাটা বাই বাই? সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলমানের কর্ম হবে এমন, জেনে রাখো কিয়ামতের পূর্বে কালাম বেশি হবে, সালাম কমে যাবে। একজন বড় বড় মুফতি হয়ে যাবে, যার যার মতন যার যার জায়গা থেকে ফতোয়া দেওয়া শুরু করবে, শুধু কথা জানবে, মানবে না। বাকপটু ব্যাপক হবে, মানবে না, মানার মন মানসিকতা কম থাকবে। কথা বেশি হবে, শুধু কালাম হবে, কথা হবে, সালাম কম হবে। সুতরাং তোমরা যারা মুসলমান রয়েছো, আগে সালাম করো, তারপরে তোমাদের কাজ হবে কালাম। নবী বলেছেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস 2699 নম্বর হাদিস, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে মুসলমানের নীতি হলো সালাম বলা। কি বলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আরো বলেন, যে ব্যক্তি সালাম করে ওই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে থাকে, তার মধ্যে কোনো অহংকার থাকে না। দলিল কানজুল উম্মাল 25,300 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবার, যে ব্যক্তি প্রথমে সালাম করে ওই ব্যক্তি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আর কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ কারো মধ্যে যদি অহংকার থাকে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাইতে পারবে না ভাই। তাহলে অহংকারকে চূর্ণ বিচূর্ণ করা, অহংকারকে ভাঙ্গার অন্যতম আমল কি বলেন তো? সালাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি তোমাকে সালাম করে, যেভাবে সালাম দিবে ওই রকম ভাবে সালামের উত্তর দাও, অথবা তার চাইতে উত্তম পদ্ধতিতে তোমরা সালাম দাও। দলিল সূরা নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের কোনো ব্যক্তি কাউকে সালাম করে, যেভাবে সালাম দেয় তার চাইতে উত্তম পদ্ধতিতে সালামের উত্তর দাও, অন্যথায় ওয়ারুদ্দুহা, যেমন বলেছে তেমনই তোমরা সালামের উত্তর দাও। একে ইহুদি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছে। ইহুদিরা দুইটা বিষয়ে হিংসা করে ব্যাপক। ইহুদিরা দুইটা বিষয় কি করে? হিংসা করে ব্যাপক। এমন হিংসা করে যে এই হিংসার চাইতে বেশি হিংসা অন্য কোনো বিষয়ে করে না। এক, ইহুদিরা হিংসা করে সালামে, আর একটা হিংসা করে আমিনে। কি বলেন তো? তথ্যগুলো নেন। ইহুদিরা হিংসা করে দুই বিষয়ে, একটা হলো সালামে আর একটা হলো আমিনে। এই আমিন আমরা সূরা ফাতিহার পরে আমিন বলি না, এই আমিনে ইহুদিরা ব্যাপক হিংসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তারা ব্যাপকভাবে হিংসা করে, মুসলমানের কল্যাণ ইহুদিরা কোনো দিনের জন্য চায় না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে তোমরা কখনোই বন্ধু রূপে গ্রহণ করিও না। তারা কোনো দিনের জন্য আপনাদের আমাদের বন্ধু হতে। এক ইহুদি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কি দেয়? আমাদের সমাজে আছে, এই প্রচলন আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ও ভাই সালাম বলে কিনা? সংক্ষিপ্ত যত শর্ট দিতে পারে সালাম, না এটা বিজাতি সালাম। আমাদের মুসলমানের সালাম হবে হামজার উপর ভর করে, মিম পেশের উপর হরকতকে স্পষ্ট উচ্চারণ করে, আসসালামু আলাইকুম। বলেন তো একটু একবার, এটা কার সালাম? মুসলমানের সালাম। বিজাতির সালাম কি? আসসালামু আলাইকুম। ওই জায়গায় সম্ভবত তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের এই সালাম শুনে বললেন, আসসালামু আলাইকুম ওয়াল্লানা, তোমার উপর তাই হোক, তুমিও মরো, তোমার উপর গজব হোক, তোমার উপর লানত হোক, তুমি এসে রাসূলকে মরতে বলছো। আসসালামু আলাইকুম শব্দের অর্থ তুমি মরো। আরবি ভাষা তারা ছিল, আরবি ভাষী ছিল, আমরা বুঝি না ভাই। আরবিতে একটু কম বেশি হলে, হরকতের পরিবর্তন হলে অর্থের পরিবর্তন ঘটে যায়। আসসালামুর পরিবর্তে আসসালামু আলাইকুম কইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর জবাব পছন্দ করলেন না। আয়েশাকে বললেন, মাহলান মাহলান, এ কি আশ্চর্য, এ কি আশ্চর্য, তুমি এমন কেন জবাব দিলে? এরকম কঠোর ভাষায় কেন তুমি জবাব দিলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি বলেছে আপনি কি শোনেন নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আল্লাহর রাসূল বললেন, আমি কি বলেছি হে আয়েশা, তুমি কি শোনো নাই? আল্লাহ রাসূল তার জবাবে বলেছিলেন এতটুকু, ওয়ালাইকুম। কি বলেছিলেন দেখি বলেন তো, ওয়ালাইকুম কি বলেছিলেন? কোনো বিজাতি আমাদেরকেও তো সালাম দিতে পারে না? তারা যদি দেয়, জানবেন নয় রসিকতা করে সালাম দিতেছে, অথবা অন্য কোনো মতলব আছে, তাহলে তার জবাবে সালাম ব্যবহার করা যাবে না, শুধু ওয়ালাইকুম ব্যবহার করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বললেন, ওয়ালাইকুম। হে আয়েশা, আমি কি বলছি তুমি কি জানো নাই? তুমি কি শোনো নাই? আমি তো বলেছিলাম ওয়ালাইকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রফিক, হৃদয়
মুখটা ছিল তার নরম, নরম দিলের অধিকারী ছিলেন তিনি। কাউকে কর্কশ ভাষায়, কঠোর ভাষায় গালি দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবীর মরার কথা যখন বলে তখন তিনি সহ্য করতে পারেন নাই, তাই ওই ইহুদির ব্যাপারে লানত করেছিলেন আয়েশা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এরকমটা করো না। ও যদি ভুল সালাম দেয় তাহলে তার উত্তরে শুধু এতটুকুই বলো, ওয়ালাইকুম। একজন ভুল, আপনি জানতেছেন সে ভুল সালাম দিয়েছে, শুধু এতটুকু বলবেন ওয়ালাইকুম। বিজাতি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম। কথা বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই শিক্ষা দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি যেভাবে সালাম দিবে, যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে তার চাইতে উত্তমভাবে সালাম দাও, উত্তর দাও। আসসালামু আলাইকুম এর জবাবে বলতে হবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটি বর্ধিত করেন, উত্তমভাবে জবাব হলো। তার চাইতে একটা শব্দ বেশি করে উত্তর দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তার উত্তর বলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ালাইকুম, ওয়া আলাইকা, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর শিখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আসলেন, এসে আল্লাহর রাসূলকে সালাম করলেন, এতটুকু বললেন আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 10 পাইছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর এক সাহাবী এসে এতটুকু বললেন, তার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি 20 পাইছো, অর্থাৎ 20 সব, 20টা নাকি। এরপরে আর এক সাহাবী আসলেন, তৃতীয় নাম্বার সাহাবী আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে সালাম দিলেন নবী করিমকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি 30 পাইছো, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাহমাতুল্লাহ এই পর্যন্ত তুমি 30 পাইছো। এরপরে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত আরেক সাহাবী এসে সালাম দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জবাবটাই দিয়ে দিলেন, অতিরিক্ত আর বর্ধিত বললেন না তার ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বর্ধিত অংশ দিয়ে সালাম দিল, আপনি তো তার ব্যাপারে কিছুই বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যতগুলো কল্যাণমূলক কথা আছে সবগুলো ওই সাহাবী বলেছে, সুতরাং আমি ওর সাথে সমর্থন করেছি, ওয়া আলাইকুম। তাহলে একটু সালাম দাও শেখেন তো। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন জবাবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও কিছু শোনা যায় আমাদের সমাজে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু জান্নাতু আহলু বাইতুন, বানায় না, বেদাত, নতুন প্রচলন। এইগুলো কেউ যদি করে এটা অনুচিত, রাসূলের পদ্ধতিতে সালাম হয় নাই। কারণ সালাম যদি দেন রাসূলের পদ্ধতিতেই সালাম দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে এভাবে সালাম দিলেন। আবু দাউদের হাদিস 5209 নম্বর হাদিস, এক সাহাবী এসে নবী করিমকে সালাম করলেন, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। আলাইকাস সালাম মানেও যা, আসসালামু আলাইকুম মানেও। ভাই বোঝেন, একটু বোঝেন, কথার পার্থক্য না বুঝলে ফেতনা লাগবে। সাহাবী এসে সালাম দিতেছে আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলে নাই, কি কইছে আগে? আলাইকাস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, ক্বালা লা তাকুলু আলাইকাস সালাম, এরকম ভাবে সালাম করিও না, কেননা ফাইন্না আলাইকাস সালামা তাহিয়াতুল মাউত, আলাইকাস সালাম এইভাবে সালাম করেন মৃত ব্যক্তিকে। তাহলে জীবিতদেরকে সালাম কিভাবে করবেন? বলে আসসালামু আলাইকুম, আগে হামজা ব্যবহার করেন, আসসালামু আলাইকুম। একক ব্যক্তির জন্য আসসালামু আলাইকুম, বেশি ব্যক্তির জন্য আসসালামু আলাইকুম। ঘরে কেউ নাই, প্রবেশ করেছেন,
মসজিদে এসে দেখলেন কেউ নাই, তখন আপনাকে সালাম করতে হবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদিল্লাহি সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। কারণ কেউ যেখানে থাকে না সেখানে ফেরেশতারা থাকে। কথা বুঝাতে পারছি? তার মানে কেউ না কেউ আছে। আসসালামু আলাইকা বললে তো সালামের হক আদায় হয়ে যাইতো। আমি একজন ব্যক্তিকে সালাম দিছি, তোমার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু হাদিসে তা বলা হয় নাই। রাসূল শিক্ষা দিলেন আলাইকা সালামও বলো না, অর্থ একই, আসসালামু আলাইকুম অর্থ একই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার এই পদ্ধতিতে সালাম দিলে সব পাবে, আমার এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি সালাম দাও সেটা সব পাবে। সালাম বারবার দেন। হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবেন। বসে থাকা ব্যক্তি যেন হেঁটে ব্যক্তিকে সালাম না দেয়। সালাম দেওয়ার আদব হলো যিনি হেঁটে যান বসে থাকা ব্যক্তিকে সালাম দিবেন। অল্প ব্যক্তি বেশি ব্যক্তিকে সালাম দিবেন। ছোট ব্যক্তি বড় ব্যক্তিকে সালাম দিবেন, এটা আদব। একজন মোটর সাইকেলে যাইতেছে, একজন সাইকেলে যাইতেছে, কে সালাম দিবেন দেখি বলেন তো? না, মোটর সাইকেলওয়ালাকে সালাম দিতে হবে। সাইকেলওয়ালা যাচ্ছেন, একজন হেঁটে যাচ্ছেন, কে সালাম দিবেন? সাইকেলওয়ালা হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবেন। হেঁটে যাচ্ছেন, আরেকজন বসে আছেন, কে সালাম দিবেন? বলে যিনি হেঁটে যাচ্ছেন বসেওয়ালাকে সালাম দিবেন। বেশি মানুষ অল্প মানুষ বেশিওয়ালাকে সালাম দেবে, ছোট মানুষ বড় মানুষকে সালাম দেবে, এটা আদব। প্রশ্ন পড়ে অনেক প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর এখানে আছে, সব পাবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন দুই ব্যক্তির মধ্যে উত্তম কে? দুইজনের সাথে পরস্পর মিলিত হয়েছেন, এই দুইজনের মধ্যে আল্লাহ তাআলার নিকটে উত্তম কে? বলে যে সালাম আগে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন দেখেন, কোনো কাজ করেছেন, কোনো আমল করেছেন, কোনো গাছের আড়াল হয়েছেন, কোনো পাথরের আড়াল হয়েছেন, বারবার সালামকে যেন প্রসার করা হয়। দেওয়ালে রোধ হয়েছেন, আবার দেখা হয়েছে, আবার সালাম দেন। এই যে 1 মিনিট আগে সালাম দিয়েছি, দেওয়ালে রোধ হয়েছে, আবার সালাম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। দেখেন দলিল, বুখারী শরীফের হাদিস 757 নম্বর হাদিস। এক ব্যক্তি নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার মধ্যে তার ভুল হতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ শেষ করে সালাম করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখলেন ভুল নামাজ হচ্ছে। আল্লাহর রাসূলের কাছে আসলে তিনি বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি যেরকম নামাজ পড়েছো তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে নামাজ শেষ করে আবার রাসূলকে এসে সালাম করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, আবারও বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি যেভাবে নামাজ পড়েছো তোমার নামাজ হয় নাই। আল্লাহর রাসূলের কথা শুনে আবারও নামাজ পড়লেন, 3 বার নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার আল্লাহর রাসূলকে এসে আবারও সালাম করলেন। তার মানে বোঝাচ্ছে একবার আমল করার পর আবার এসে নতুন করে সালাম করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বারের বেলায় এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো নামাজ আমার আর জানা নাই। প্রথমেই কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দিতে পারতেন যে তুমি যেভাবে নামাজ পড়তেছো এরকম না, এরকম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই শিক্ষা দিলেন না দিয়ে বললেন যাও আবার পড়ো। 3 বার করলেন। কেন? বলে আগে আপনার মধ্যে মানার মাদ্দা তৈরি করতে হবে। এই যে আমি যতই কথা বলি, যতই লেকচার দিই, আপনাদের মধ্যে যদি এরকম চিন্তা থাকে আমি মানব না, আপনাকে মানান যাবে? শিখান যাবে? কোনো আলেম যদি বলে আপনার ভাই নামাজ হচ্ছে না, তুমি বড় আলেম হয়ে গেছো, পণ্ডিত হয়ে গেছো, এই ধরনের কথা না বলে নরম হন, শিখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মন মানসিকতা সৃষ্টির জন্য 3 বার বললেন যাও নামাজ পড়ো। শেষে এসে 3 বারের বেলা এসে বললেন ফেল। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো নামাজ আমার জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এভাবে নামাজ পড়ো, তাদিল আরকান ঠিক রাখো, রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, সেজদা থেকে উঠে বসে ততক্ষণ, এভাবে তাদিলে আরকান ঠিক রেখে নামাজ পড়ো, তবেই তোমার নামাজ হবে।
তাহলে ইবাদতের পরে আবার সালাম দেওয়া যায়। এখন গাছের আড়াল হলে, দেওয়ালের আড়াল হলে সালাম দেওয়া যায় কিনা? দলিল আবু দাউদের হাদিস 5200 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফাসাল্লিম, যখন তোমাদের কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় তখন তাদেরকে তোমরা সালাম করো। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন, দুইজনের মাঝে যদি এরকম অবস্থার সৃষ্টি হয়, সালাম করেছো তারপরে গাছের আড়াল হয়েছে, আও জিদারুন দেওয়ালের আড়াল হয়েছে, আও হাজারুন পাথরের আড়াল হয়েছে, তাহলে সুম্মা লাকিহু তারপরে সাক্ষাতে আবার যদি মিলিত হও, ফাল ইউসাল্লিম আলাইহি পুনরায় তাকে আবার সালাম দাও। তাহলে বারবার সালামের বিধান কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। সালাম দিলে লস নাই, লাভ লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে সালাম দিয়েছেন। কেন? বলে সালামের লস নাই, শুধু লাভ। সালাম দিবেন, একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে। সালাম দিবেন না, মহাব্বত দূর হয়ে যাবে। সুতরাং আসুন ভাই, সালামের বিনিময় করি ইনশাআল্লাহ। আগামী জুমায় সালামের মাধ্যমে অনুমতি এবং সালাম কাক কাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, কাকে কাকে দিতেন না, এবং সালাম না দেওয়াটা কিয়ামতের পূর্বাভাস। কিয়ামতের আগে সালাম উঠে যাবে, শুধু কালাম জারি হবে। এগুলো বিষয় নিয়ে আগামী জুমাও আলোচনা হবে। সালামের গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। এই 3 জুমা সালাম নিয়ে হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাম এই সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রসার করার তৌফিক দান করেন। আমিন আমিন। আমা তৌফিকি